আসসালামু আলাইকুম। ভিডিওটা অনেকদিন আগের করা, এডিটিংয়ের কারণে আপলোড করতে পারিনি। আমরা এখন যেখানে আছি এটা কক্সবাজার সি ফিশ অ্যাকোয়ারিয়াম। কক্সবাজারের অন্যতম পর্যটন স্থান, যেটা বিচ ব্যতীত সবার কাছে অনেক ফেমাস। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী, যেটা মানুষ সমুদ্রের তলদেশ থেকে দেখতে পারবে না, সেটা মানুষের কাছাকাছি নিয়ে আসার একটা প্রচেষ্টা। অধিকাংশ অ্যাকুরিয়ামেই মাছ ছিল না বলতে গেলেই চলে, কিন্তু যেসব অ্যাকুরিয়ামে ছিল অসাধারণ সুন্দর কিছু ফিশ এর কালেকশন। অনেক পর্যটক এখানে এসেছে, অনেকই ভিড় ছিল। তারপরেও অনেক সুন্দর কিছু মাছ দেখতে পেয়েছি আমরা। অ্যাকুরিয়ামগুলো অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল। বাচ্চারা দেখে অনেক আনন্দিত হয় এই ধরনের ফিশ দেখে। আমরা বড়রাও মনে হয় সমুদ্র অনেক ভালোবাসি। সমুদ্রের যে কোনো ফিশ কিংবা জীব যাই হোক না কেন, আমাদের কাছে অনেক ভালো লাগে। আমিও অনেক এনজয় করতেছিলাম, প্রতিটা অ্যাকুরিয়ামই ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর কিছু কালেকশন ছিল। কিছু কিছু অ্যাকুরিয়াম ফাঁকা ছিল, নাম লেখা ছিল কিন্তু ফিশ ছিল না। এখানে আমার ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম। অনেক সুন্দর কিছু মাছ দেখেন। ছোট ছোট কিউট কিউট অ্যাকুরিয়াম ছিল এখানে। আমরা ছাড়াও অনেক পর্যটক অনেক কিউরিওসিটি নিয়ে দেখছিল মাছগুলো। আমরা যে অ্যাকুরিয়ামটার সামনে দাঁড়িয়ে আছি এটা একটা পিরানা ফিশ এর অ্যাকুরিয়াম। হ্যাঁ, এটা সেই পিরানা ফিশ যেটা মানুষও খায়, বিভিন্ন মুভিতে আমরা দেখতে পাই। এটা একটা জায়ান্ট ক্যাট ফিশ এর অ্যাকুরিয়াম। ফিশটা অনেক বড় ছিল। এই অ্যাকুরিয়ামটা প্রবেশ পথের কাছেই ছিল, যেখানে সবাই এই ফিশগুলোকে ফিডিং করাচ্ছিল। আমরা হাত দিয়ে ধরে দেখছিলাম। আমার ছেলে, আমার মেয়ে সবাই অনেক এনজয় করছিল এই মোমেন্টগুলো। ইভেন আমিও বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গিয়েছিলাম। এখন যে অ্যাকুরিয়ামটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে শার্ক ফিশ আছে। এই অ্যাকুরিয়ামটা আন্ডার ওয়াটার অ্যাকুরিয়াম। এটার মাথার উপরেও পানি ছিল। আমরা পানির তলদেশে দাঁড়িয়েছিলাম এরকম মনে হচ্ছিল। কিছুক্ষণ আগে শার্ক ফিশ দেখতে পেলেন, আর এখন যেটা আমি ধরার চেষ্টা করছি এটা সম্ভবত শাপলা পাতা মাছ। হোয়াইট কালারের অনেক কিউট কিউট মাছ ছিল এখানে। আমার ছেলে আমাকে সামনের দিক নিয়ে যাচ্ছিল সামুদ্রিক কচ্ছপ দেখানোর জন্য। যারা কক্সবাজার ঘুরতে আসবেন মাস্ট বি এই অ্যাকুরিয়ামটা ভিজিট করবেন। নতুন কিছু এক্সপ্লোর করার সুযোগ পাবেন ইনশাল্লাহ। মাঝে মাঝে কিছু ভিন্নধর্মী এক্সপ্লোর করতে পারলে অনেক ভালো লাগে।